Beximco LPG গ্যাস নিবেদিত। সবাইকে রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা। সিয়াম সাধনার মাস চলছে, আর এই মাসটায় যেটা হয় প্রত্যেকদিন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টায় আমরা চেষ্টা করি খুব ভালো মন্দ খাবারগুলো বেছে বেছে খেতে, যেন মন ও শরীর দুটোই ভালো থাকে। আর তাই তো বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালির আজকের আয়োজন। স্মার্ট ইফতারের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে কোন কোন খাবারগুলো আসলে আপনার জন্য স্বাস্থ্যকর। আর তাই তো আজকের আয়োজনটা একদমই ব্যতিক্রম নয়। প্রত্যেক দিনকার মতো আজও আমার সাথে একজন শেফ রয়েছেন, তিনি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন আজকে স্মার্ট ইফতারটা কি হচ্ছে সেটা লেখার জন্য। আর আমার সাথে শেফ শারমিন তো রয়েছেন। কেমন আছেন শারমিন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে ভীষণ ভালো লাগছে। তো আজকে শারমিন কি তৈরি করে দেখাচ্ছেন আমাদের, কোন স্মার্ট ইফতার? জি, ফারজানা আপু, আমি আজকে দেখাচ্ছি আপনাদের জন্য রাজমা পোলাও। আমার খুব পছন্দের একটা জিনিস, এবং রাজমা পোলাও যারা রাইস পছন্দ করেন আমার মতো তাদের জন্য স্পেশাল। রাজমা পোলাওতে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি সেগুলো যদি একটু বলতেন। রাজমা পোলাও তৈরি করতে আমার যা যা লাগছে, প্রথমত আমার লাগতেছে রাজমা, লাইক কিডনি বিন, এটাকে আমরা ইন্ডিয়ান বা আমরা লোকাল ভাষায় বলি রাজমা। আচ্ছা। আর লাগতেছে আপনার বাসমতি রাইস অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম অ্যান্ড দিস ওয়ান ইয়েলো ক্যাপসিকাম, অনিয়ন অ্যান্ড হট স্পাইসি। আমি দিচ্ছি একটু সুগার, সল্ট অ্যান্ড কিউমিন পাউডার অ্যান্ড দিস ওয়ান মেথি পাউডার। আমার লাগতেছে একটু রেড চিলি পাউডার অ্যান্ড আমি এখানে একটু গার্লিক পেস্ট নিচ্ছি অ্যান্ড আমি একটু ঘি ইউজ করব অ্যান্ড দেন লাস্ট আমি একটু লেমন ইউজ করব। চলেন শারমিন আপা, আমরা শুরু করি রান্না। কি কোনটা দিয়ে শুরু করছেন ফার্স্ট? জি, আমি প্রথমে শুরু করছি। চুলাটা অন করে ফ্রাই প্যানটা একটু গরম করে নিব। আমি ইউজুয়ালি এটাতে একটু তেল ইউজ করব। আমরা আজকে যেই গ্যাসটায় রান্না করছি বেক্সিমকো এলপিজি গ্যাস, এটার সবথেকে মানে ইন্টারেস্টিং পার্ট হলো যে সিলিন্ডারের বাইরে থেকে আসলে গ্যাসের লেভেলটা দেখা যায় যে কতটুকু গ্যাস আছে বা কতটুকু নেই। দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, এখন আমার প্রথমে হিট হয়েছে আমার তেলটা। হিট হওয়া তেলের মধ্যে আমি জাস্ট একটু হট স্পাইসি ছেড়ে দিব, জাস্ট কার্ডামম, সিনামম, একটু বে লিভস দিয়ে দিব। আমার এখানে কিউব করে কাটা অনিয়ন আছে, অনিয়নটা আমি ছেড়ে দিচ্ছি। ইয়েলো ক্যাপসিকাম জাস্ট কালারফুলের জন্য। আমি এখানে একটু ক্যারট দিয়ে দিচ্ছি, জাস্ট লাইক এ কালারফুল ভেজিটেবল। একটু গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি অ্যান্ড দেন আমি এটাতে মেইন ইনগ্রিডিয়েন্টস রাজমা দিয়ে দিচ্ছি, কিডনি বিন, যেটা কিডনি বিন। ওকে, জাস্ট এটা একটু সতে করে নিব। রাজমা অলরেডি দিয়ে দিয়েছি। দেন আমি এটাতে একটু জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিব। সো অনেকে মনে করতে পারে কেন আমি আগে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিলাম না। সো অনেক সময় আপনারা দেখেন যে পোলাও রান্না করতে কিন্তু আমাদের গার্লিক জিঞ্জার পেস্ট অত দিতে হয় না, জাস্ট হালকা দিলে হয় অ্যান্ড এটা জাস্ট সতে করার দরকার হয় না। আমি হালকা একটু এবং খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। কারণ পোলাও রান্না করতে জানলে এটাও রান্না করা একদম ইজি। অলরাইট। দেন আমি এক এক করে এটাতে একটু সুগার, সল্ট দিচ্ছি। আপনারা পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমি এখানে হাফ স্পুনে দিয়ে দিচ্ছি। একটু লাইক কিউমিন পাউডার, একটু কাশ্মীরি চিলি দিচ্ছি কালারফুলের জন্য। এখানে একটু মেথি পাউডার করা আছে, আমি জাস্ট একটু মেথি পাউডার দিয়ে দিচ্ছি। আমি একটু টেস্টের জন্য দিচ্ছি সুগার। দেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। অ্যাট্রাকশন ঘি। জাস্ট এটা আমি একটু কষিয়ে নিব। জাস্ট এখানে আপনার প্রায় 200 গ্রামের মতো বাসমতি রাইস আছে। এটাকে আপনি 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের মতো একটু ওভেন গরম করে নিতে পারেন। সো আমার অলরেডি এটা গরম করা আছে, আমি ঢেলে দিচ্ছি বাসমতি রাইস। সেদ্ধ চালটা? হ্যাঁ, সেদ্ধ রাইস।
ইউজুয়ালি অনেক সময় আমাদের দেখা যায় যে বাসায় চিনি বাসমতিটা থাকে না, সেই ক্ষেত্রে আপনি চিনি গুঁড়া দিয়ে করতে পারেন। আচ্ছা, নাইস। দেন আমাদের এখানে একটু শিমলা মরিচ বলে বা থাইরেড চিলি আছে, যেটা কোনো স্পাইসি নাই তেমন, বাট দেখতে অনেক স্পাইসি। ওকে, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। এটা তো মাস্ট বি, আমি অবশ্যই একটু লেবুর রস দিব। একটা নাইস স্মেল আসছে। সতে হয়ে গেছে, দেন আমি জাস্ট একটু ঘি দিয়ে, লাস্ট নামানোর আগে ঘিটা দিলে একটা স্মেলটা ভালো আসে। আর আপনি জানেন বিরিয়ানি বা লাইকে পোলাও এগুলোর মধ্যে যদি আমরা ঘি না ব্যবহার করি তাহলে মানে আসল যে স্মেলটা আসে না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে 5 থেকে 7 মিনিট জাস্ট ডেকে দমে দিয়ে দিব, যাকে বলে। জাস্ট এটা ফ্রাইড রাইসের মতোই, এটা আপনার দমে না দিলে হয়। অনেক সময় বাসমতি রাইসটা হয় কি, যদি আপনি কুক করার পরে অনেক সময় দেখা যায় একটু দানা দানা থেকে যায়। বাসমতি রাইসটা হলো এরকম একটা রাইস যে আপনার এটা অনেক কুকও করা যায় না, আবার একদম অল্পও করা যায় না। মানে এই পুরো বিষয়টাই আসলে ফ্রাই, এখানে পানি ইউজ করা না, পানি ইউজ করা যাবে না। ইনগ্রেডিয়েন্টস আপনারা একসাথে মিক্স করে ফ্রাই করলে আসলে জিনিসটা হয়ে যাচ্ছে। বাহ, সো অলরেডি আমার হয়ে গেছে, আমি জাস্ট এটাকে গার্নিশ করে দিচ্ছি। আমাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা থেকে বয়স্ক পর্যন্ত যদি আপনি একটা সুন্দর করে অনেক কিছু রান্না করলেন, সেটা অনেক মজা খেতে, বা অনেক সময় একটু কম মজা, সেক্ষেত্রে যদি পরিবেশনটা যদি ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা একটু মানে কম মজা হলেও সেটা খেতে ভালো লাগে। নাইস স্মেল, প্রচন্ড কালারফুল। এবং অনেকেই কিন্তু চাইলে একটা ছোট গোল বাটিতে করে রাইসগুলো নিয়ে এখানে আমি এই রিপ্লেস করে দিতে পারি। আমি এখানে রাইসটা বাটিতে নিচ্ছি না এই কারণে যে আমার সবগুলা ইনগ্রেডিয়েন্টস দেখা যাবে, ভিতরে চলে যাবে, এই কারণে মিক্স হয়ে যাবে। যেমন পোলাওর সাথে বা আপনার বিরিয়ানির সাথে কিন্তু অবশ্যই যদি আমরা একটু ক্যাশনাটটা দেই, সেই ক্ষেত্রে ভালো লাগে। এবং ক্যাশনাটে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। হয়ে গেছে এখানে কিন্তু আমরা এট এ টাইম সবকিছু পেয়ে যাচ্ছি, যেমন আপনার কিডনি বিন, ক্যাশনাট, প্লাস হলো আপনার ক্যাপসিকাম, সব কালারের ক্যাপসিকাম আমি এখানে ইউজ করছি। অনেকগুলো মানে আইটেম যেটা একসাথে পাচ্ছি, অনেকগুলো ক্যালোরি একসাথে পাচ্ছি, অনেকগুলো প্রোটিন একসাথে পাচ্ছি। আসলে সারাদিন রোজা রেখে দিন শেষে ইফতারিতে কিন্তু কোনো কিছুর কমতি থাকছে না। অসংখ্য ধন্যবাদ শারমিন আপা। এবং যারা যারা টিভি সেটের সামনে বসে বসে দেখছিলেন, ভীষণ রকমের লোভ হচ্ছে আমারও, আপনাদেরও নিশ্চয়ই হচ্ছে। আর যারা মিস করে গেছেন যে কি কি ইনগ্রেডিয়েন্টস আসলে দিয়েছিল, ভুলে গেছেন, তাদের জন্য আরো একবার রেসিপিটি। থ্যাংক ইউ সো মাচ শারমিন আপা, এত সুন্দর একটা স্মার্ট ইফতার তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। অলরাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা বলে তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও আপনার টিভি সেটের সামনে আসতে চাই বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি নিয়ে।